শিক্ষা সম্বন্ধে মার্গারেট বরাবর কৌতূহলী। বেদনাহত মন লইয়া দ্বিগুণ উৎসাহের সহিত তিনি শিক্ষা সম্বন্ধে নূতন তথ্য সংগ্রহে নিযুক্ত হইলেন। অষ্টাদশ শতাব্দীতে পাশ্চাত্য দেশে নব শিক্ষা পদ্ধতির স্রষ্টা হিসাবে পেস্তালোৎসির নাম সর্বাগ্রে স্মরণীয়। শিক্ষা সম্পর্কে জগৎকে নূতন দৃষ্টিভঙ্গি দিলেন পেস্তালোৎসি। পুরাতন শিক্ষা প্রথায় প্রধান স্থান ছিল শিক্ষণীয় বিষয়গুলির, শিশু সেখানে অবহেলিত। নবশিক্ষা বিজ্ঞানে শিশুর স্থান সর্বাগ্রে। ঊনবিংশ শতাব্দীতে পেস্তালোৎসির শিক্ষা বিজ্ঞানকে আরো উন্নত করেন ফ্রবেল। নবশিক্ষা ক্ষেত্রে ইহারা দুইজনে অগ্রদূত। এই দুই শিক্ষাবিদের অভিনব বৈজ্ঞানিক চিন্তাধারা মার্গারেটকে মুগ্ধ করিল। তাহার মধ্যে যে আজন্ম শিক্ষক বাস করিতেছিল, এই দুই মনীষীর চিন্তাধারার সংস্পর্শে আসিয়া তাহার জাগরণ ঘটিল। ইংল্যান্ডে তখন কয়েকজন শিক্ষাব্রতী নবশিক্ষা প্রণালী অবলম্বন করিয়া পরীক্ষামূলক কার্যে আত্মনিয়োগ করিয়াছেন। মার্গারেটেরও উৎসাহের অন্ত রহিল না। শিশু মনস্তত্ত্বে জ্ঞান আহরণ এই পরীক্ষামূলক কার্যের প্রথম সোপান। শিশুকে সযত্নে পর্যবেক্ষণ করিতে হইবে। তাহার শিখন কার্য চলিবে পীড়নের দ্বারা নহে, ধীরে ধীরে খেলাধুলার মাধ্যমে। দৃষ্টি রাখিতে হইবে তাহার মনের স্বাভাবিক গতির প্রতি। ক্রমে ক্রমে আরো কয়েকজন শিক্ষাবতীর সহিত মার্গারেটের আলাপ হইল। তাহারাও এই নব শিক্ষা পদ্ধতি গ্রহণ করিয়াছেন। বিদ্যালয়ের মাধ্যমে চলিতেছে পরীক্ষা নিরীক্ষা। প্রথম আলাপ হইল লজম্যানদের সহিত। পরে তাহাদের মারফত ডাচ মহিলা মিসেস ডি লিউয়ের সহিত তাহার পরিচয় ঘটে। মার্গারেট সমগ্র মন প্রাণ এই নব শিক্ষা পদ্ধতি আয়ত্ত করিবার চেষ্টায় অর্পণ করিলেন। ইহা যেন আত্মপ্রকাশের এক নূতন পথ। দুর্জয় পান শক্তি লইয়া তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন। নব নব কর্মের মধ্যে সে শক্তি ক্রমাগত সৃষ্টি করিয়া চলিত। পরিচিতের সংখ্যা বাড়িতে লাগিল। লজম্যানদের সহায়তায় মার্গারেট গুড সানডে ক্লাবের সদস্যা হইলেন। ক্লাবে বক্তৃতা দেওয়া এবং রচনা পাঠের সুযোগ মিলিল। ক্লাবের অন্যান্য সদস্যগণ শীঘ্রই আবিষ্কার করিলেন মার্গারেট একজন লেখিকা। সুচিন্তিত ভাষণ অবলম্বনে তাহার সুপ্ত বাগ্মিতা আত্মপ্রকাশ করিল। সাহিত্যালোচনার সুযোগে মনন শক্তি বৃদ্ধি পাইল। ধীরে ধীরে মার্গারেট গভীর চিন্তাশীলা অথচ সদা উৎসাহী এক মহীয়সী নারীতে পরিণত হইলেন।